নমস্কার, আমি ইন্দ্রনীল দিল্লি থেকে বলছি। আপনাদের সবাইকে আমার চ্যানেল লুকআউটে স্বাগত। আগের যে দুটো ব্লগ আমি করেছিলাম সেই ব্লগ দুটোতে আমি চিকেন তন্দুরি একটা তাওয়াতে আর একটা ওভেনে এই দুটো তৈরি করে আমি আপনাদের দেখিয়েছিলাম। তো তাতে করে আপনাদের মনে হতে পারে রোজ আমি দিল্লিতে হয়তো কালিয়া, কোপ্তা, চিকেন, মটন খাচ্ছি। আসলে তা নয়। এই জায়গাটা ভেজ প্রধান জায়গা। এখানে মাছ মাংস কখনো সখনো জোটে, মাছ তো জোটেই না। মাংস মাঝে মধ্যে হয়তো শখ করে উইকেন্ডে খাওয়া হয়। আর ডেলি এত সময়ও নেই যে মাছ মাংস সেই দূরে চিত্তরঞ্জন পার্ক থেকে নিয়ে এসে রান্না করে খাওয়ানো। এখন ঘড়িতে সকাল 9টা, 9:30টার ভিতর আমাদের চলে যেতে হবে পার্লামেন্টে। তার আগে একটা ব্রেকফাস্ট, কিন্তু এই ব্রেকফাস্টটা এমন করতে হবে যে লাঞ্চ আমাদের ভাগ্যে বেশিরভাগ দিনই জোটে না। ওই ব্রেকফাস্টটা যাতে লাঞ্চ পর্যন্ত চলে সেই রকম একটা ব্রেকফাস্ট। চলুন দেখে নিই কি ব্রেকফাস্ট বা লাঞ্চ খাই। আমার ব্রেকফাস্ট নিয়ে এসছে, খেতে সব পরে ও এখানে আমার চিপসে কি কি দিয়েছে এবার দেখা যাক। এখানে আছে এটা বিট সেদ্ধ, গাজর সেদ্ধ, এটা মাশরুম সেদ্ধ, বিনস সেদ্ধ, এটা সুইট কর্ন, আর কি আছে কড়াইশুঁটি, এটা হচ্ছে ম্যাশ পটাটোটা একটু লঙ্কা আর এটা খুব সম্ভবত ধনে পাতার ডাঁটিগুলো কেটে দিয়েছে, দুটো টোস্ট আর দুটো ডিমের পোচ। ও পালং শাকটার কথা কি আমি বললাম, পালং শাক পাতাও আছে। দেখতে খুব সুন্দর হলেও রোজকার জন্য খুব একটা ভালো লাগে না খেতে। হেলদি বলা যেতে পারে, নাও বলা যেতে পারে, কারণ এটা যাদের সুগার আছে তারা এই খাবারটা যদি খায় সুগার একদম মারাত্মকভাবে চলে যাবে, কারণ বিট আছে, গাজর আছে, আলু আছে। আমার সুগারের প্রবলেম নেই, তো সেই জন্য আমার খেতে কোনো অসুবিধে নেই। আর একটা কথা আন্নু রোজই বলে, এটা আমি ওকে বলেছিলাম প্রথম দিন এইভাবে করতে। ও বলে যে এটা জলে আমরা সেদ্ধ করছি, তাহলে এর যে ভিটামিনগুলো সেগুলো বেরিয়ে চলে যাচ্ছে। একটা কথা বলি, টোস্ট কিন্তু আমি দুটো খাবো না, আমি আরো দুটো টোস্ট নেব, কারণ এইটা খেয়ে আমাকে তো অন্তত সন্ধ্যে 7টা অবধি থাকতে হবে। সব মিলিয়ে খারাপ খেতে লাগে না, তবে রোজ খেতে খেতে ভালো লাগে না। তখনই ওই কালকে যেরকম করেছিলাম চিকেন তন্দুরি, হ্যাঁ, মাছ কিছু জোগাড় করে তখন খেতে ইচ্ছে করে। তবে ভেজিটেবিল হিসেবে তো খারাপ নয়। আর ঠিকভাবে দেখলে এটা দামের দিক থেকে অনেক খরচা তাও নয়। এগুলো আসলে আমাদের ইচ্ছে আর রুচি। অনেকেই এগুলো যেরকম আন্নু বলে ফিকা ফিকা খানা কেয়া খাতা হয়, মানে খুব সেদ্ধ সেদ্ধ কি ভালো লাগে? আমার ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখতে পারেন, আমি বলছি না রোজ খান, তবে অবশ্যই সুগার থাকলে এই ধরনের খাবার খাওয়া উচিত না, কারণ এগুলো ধরুন এই বিট, গাজর, আলু সবই সুগার আছে। ডিম তো রোজ খাওয়া উচিত নয়, কিন্তু আমি রোজই খাই, অন্তত দিল্লিতে এলে। কলকাতায় খাওয়া আবার অন্যরকম থাকে, কারণ দিল্লি সারাদিনে তো আর কোনো প্রোটিন জোটে না, তো সেই হিসেবে খুব একটা শরীর খারাপ করে না। শীতকালে ভেজিটেবলগুলো পাওয়া যায়। তো আমাদের 3টে সেশন সারা বছরে হয়, একটা বাজেট সেশন, একটা উইন্টার সেশন, একটা মনসুন সেশন। বাজেট সেশন আগে হতো মার্চ মাসে, বাজেট পেশ হতো মার্চ, সেটা এগোতে এগোতে এখন প্রায় জানুয়ারি মাস হয়ে গেছে। দিল্লিতে জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস বেশ ঠান্ডা, তখন এগুলো পাওয়া যায়। আর আগস্ট মাসে মনসুন সেশন, যেটা ঘোর বর্ষা। দিল্লিতে বর্ষা রোজ হয় না, বাংলার মতো রোজ ঘ্যান ঘ্যানে বৃষ্টি হয় না, কিন্তু এখানে বৃষ্টির ইন্টেন্সিটিটা খুব বেশি। যখন হয় একদম ঝমঝম করে বৃষ্টি, অনেক জল হয়, তখন
এই ভেজিটেবল কেন, অনেক কিছুই জোগাড় করা। আরো দুটো পাউরুটি এসে গেছে। We'll be right back.